জয়গুরু। তো আমার আরাধ্য দেবতা পরম প্রেমময় দয়ালের চরণে শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং আপনাদেরও জয়গুরু জানাই। তো এখানে আমি একটি অন্য কথা বলার চেষ্টা করছি। ডক্টর রাজেশ চৌধুরী আগরতলা 8/10/24 এই কথাটা বলেছিলেন, আনন্দে জীবন অতিবাহিত করার এমন সহজ উপায় কি। তো উনি বলছেন যে একটি গবেষণায় সারা বিশ্বের বিভিন্ন দেশের বসবাসকারী 95 বছরেরও বেশি বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করা হয়েছিল আর অল্প বয়স্ক যুবক যুবতী কিভাবে জীবন অতিবাহিত করা উচিত, তাদের জীবনের উদ্দেশ্য কি থাকা উচিত। এই অতি বৃদ্ধ মানুষগুলির জীবন সায়ান্নে এসে তাদের সারা জীবনের অভিজ্ঞতা ও অনুভূতির দ্বারা এই বিষয়ে কি মতামত প্রকাশ করতে চান তাদেরকে জানতে দেওয়া হয়েছিল। গবেষণায় অন্তর্ভুক্ত অতি বৃদ্ধ মানুষগুলি প্রায় 90% মানুষই এই প্রশ্নের উত্তর বলেছেন, আনন্দে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য, যেটা আজ আমাদের আচার্যদেব বারবার বলে থাকেন, আনন্দে থাকো আনন্দে থাকো। এত এই পরিক্রমা করে গেলেন, এর মধ্যে আসাম, আমাদের বরাক ভ্যালি বা উড়িষ্যায় কখনো আমি তো রাগান্বিত মুখেই দেখিনি, সবসময় হাসি মুখ, সবার সাথে এত সুন্দর করে করে হাত জোর করে করে এত বিনম্র ব্যবহার করে গেছেন। তো সেই আনন্দ থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। নিজেও আনন্দে আছেন, সবাইকে আনন্দে দিয়ে দিয়ে চলেছেন। তো ডক্টর রাজেশ চৌধুরীদা লিখছেন, আশ্চর্য যে অর্থাৎ আমাদের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় কি, সফলতা অর্জন করাই জীবনের উদ্দেশ্য, আনন্দে থাকাটাই যে জীবনের উদ্দেশ্য তা কখনো কেউ বলেই নেই আমাদের। অথচ গবেষণায় দেখা যাচ্ছে সারা পৃথিবীতে যে মানুষগুলি সবচেয়ে বেশি সফল মানুষ বলে সমাজে পরিগণিত, তাদের প্রায় কেউই আনন্দে নেই। তাদের অধিকাংশই সাংসারিক জীবনে বিফল, মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তায় জর্জরিত, অনিদ্রা ও হতাশায় ভুগতে হয় প্রায়। অসন্তুষ্টি ও নিরানন্দ তাদের নিত্য সঙ্গী। তাহলে জীবনে আনন্দ অতিবাহিত করা যায় কিভাবে? এর উত্তরে সেই অতি বৃদ্ধ মানুষগুলির কিছু উপায় বলেছেন। তার মধ্যে হলো কয়েকটি উল্লেখযোগ্য উপায়। জীবনে বেঁচে থাকার একটি উদ্দেশ্য খুঁজে নেওয়া 1 নম্বর। 2 নম্বর হলো এমন কোনো কাজ বা আচরণ না করা যার দরুন মনে অপরাধ বোধ সৃষ্টি হতে পারে। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি নিজেকে যেন একজন পবিত্র, সুন্দর ও স্বচ্ছ মানুষ হিসাবে আয়নায় দেখতে পাই। এমন একটা আদর্শের সাথে যুক্ত থাকা যে আদর্শের প্রতি আমার গভীর বিশ্বাস আছে এবং সেই আদর্শের জন্য আমি সম্পূর্ণভাবে সমর্পিত। আমার পরিমণ্ডলে এমন কয়েকজন মানুষ থাকে যারা আমায় অন্তর থেকে ভালোবাসে এবং আমার সফলতা কামনা করে। আরেকটা হলো, আপনার জীবনে আনন্দ থাকার উপায়গুলো আছে। যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন, মন অপরাধ বোধ মুক্ত, তো কোনো আদর্শের সাথে যুক্ত আছেন যার জীবন সম্পন্ন করতে পারেন, নিজের জীবনে অন্তত 2-3 জন প্রকৃত ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষীকে পেয়েছেন কি? তো হ্যাঁ, আমি এই সবগুলো উপায় পেয়েছি শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে দাদা লিখেছিলেন। তো শ্রী আচার্যদেবের সান্নিধ্য পেয়ে আমি সত্যি আনন্দে আছি। প্রতি মুহূর্তে প্রতিদিনই আনন্দে কাটাই। আমার কোনো উদ্বেগ নাই, দুশ্চিন্তাও নেই, মনে সামান্যতম অপরাধ বোধও নাই। তো আমাদের জীবনের আদর্শ হইল শ্রী ঠাকুর। আমাদের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পেয়েছি শ্রী আচার্যদেবের ইচ্ছা পূরণ করা এবং তাকে খুশি করাই আমাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। নিজের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা ছাড়াও আমাদের জীবনে পেয়েছি বহু
গুরু ভাই যারা অন্তর থেকে আমায় ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমার সফলতা তাদের মনে আনন্দ দেয়, আমিও তাদের সফলতা একান্ত কামনা করি। আনন্দে জীবন অতিবাহিত করার এইটাই সহজ উপায়, এই দাদা বলছিলেন। আমার ভালো লেগেছিল পড়ে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দাদার থেকে পারমিশন নিয়ে লিখেছিলাম, শেয়ার করলাম। তো তো যেমন আমার চোখে কিছু ঢুকলে আমি অন্যের ধারা সেটাকে বার করতে হবে। সংসার জীবন বা সারাটা জীবন যতই গুরু থাকুক, সব প্রতিটা ক্ষেত্রেই থাকে, কিন্তু সব থেকে বড় মানে জীবন্ত আদর্শ গুরুকে ধরা দরকার। উনি আমার সব ভুলভ্রান্তিটা দেখাই দেবেন। যেমন আয়নাতে আমার চেহারাটা আমি দেখতে পাই কোথায় বেকা তেরা ফোঁটাটা ঠিক আছে কি না, তেমনি আমার জীবন্ত গুরুই আমার জীবনের ভুল এবং শুদ্ধ সবগুলো শুধরে দেন। তাই জীবন্ত গুরুকে ধরা দরকার। শেষে বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ইষ্টসল আপনাদের জীবন হোক। সবাইকে এই কথাটা বলতে থাকুন, সবাইকে ঠাকুরের কথা বলুন, সবাই আনন্দে তখন থাকতে পারবে। জয় গুরু। যদি অপ্রয়োজনীয় কিছু বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে মাফ করে দেবেন। জয় গুরু। জয় গুরু।